গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর ভালো সুস্থ কিন্তু থাকতেই হবে আমাদের, তাই না? সকালে উঠে দেখো সংসারের কিছু কাজ করে একেবারে প্রত্যেক দিনের মতন ব্রাশ করে বসে পড়েছি চা খেতে। কিন্তু চায়ের আগে তো আমার একটু জল খেতে হবে। দেখো চায়ের আগে একটু জল খেয়ে নিয়ে চা আনতে চলে গেলাম। তা দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আস্তে আস্তে কিন্তু সব কাজ করতে হয়। আর এখন জানো আমার কি মনে হয়, তা আমার সাথে সাথে যদি তোমাদেরও মনে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে একটু জানিও। আমার না সারা রাত যতই আমি ঘুমাই, সকালবেলা না কিছুতেই ঘুম ভাঙতে চায় না। এই বলি উঠবো, এই বলি উঠবো, ওটা করে হয়ই না। এই ভাবছি কি বাবা 5:30 বাজে, আধ ঘন্টা ঘুমিয়ে নিই। আধ ঘন্টা করতে করতে 6:30 বেজে যায়, 6:30 করতে করতে 7:30 বেজে যায়। আমি না কি জানি সকালে একদম ঘুম থেকে আমার উঠতে ইচ্ছা করে না। আসলে কি জানি বুঝতে পারছি না, আমি কি কুঁড়ে হয়ে যাচ্ছি? না, যদি কুঁড়ে হয়ে যায় তাহলে সংসারের কাজ কে করবে, তাই না? তবুও দেখো সংসারের কাজ তো আমাকে করতেই হবে, তাই না? দেখতে দেখতে তো অনেক দিনই হয়ে গেল, কত দিন আর মার ঘাড়ের ওপরে বসে খাবো? মা কাজ করে দেবে আর আমি সুন্দর করে খেতে থাকবো। চলো তোমাদের সাথে একটু ইয়ার্কি মারছি। না না, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল কাজ করার চেষ্টা করি, কারণ আমি যত সকালে উঠবো তত সকালে কিন্তু আমি কাজ করে নেব। আর কাজ করে নিলে কিন্তু আমি তত তাড়াতাড়ি ফ্রি হতে পারবো। দেখো সবারই ভিডিও দেখা আছে, সবারই লাইভে যাওয়া আছে, নিজেরও ভিডিও বানানো আছে, সংসারে কাজ আছে, মেয়েকে কিন্তু খাবার তৈরি করে দেওয়া আছে। সুব্রত বাবুরও তাই। সুব্রত বাবু কিন্তু যখন তখন ফটফট করে মানে ফোন চলে আসে, ওকে বেরিয়ে যেতে হয়। কিন্তু দেখো মা কিন্তু চা করে ফেলেছে, মা আমাকে ডাকছিল। আর ওই দেখো মা কিন্তু চা দিচ্ছে। মা আমাকে বলছে কি রে, তোকে একটু গরম জল করে দেবো না? আমি বলছি হ্যাঁ তাই তো, আমাকে তো একটু গরম জল করে দেবে মা। এই জন্য আমি জল আনতে চলে আসলাম। আসলে কি বলতো, আমি কিন্তু টাইম কলের জল আমার একদম ভালো লাগে না। টাইম কলের জল খেলে আমার কিন্তু পেটের পুরো সমস্যা হয়, আর আমার প্রচণ্ড অ্যাসিডিটি হয়। এই জন্য জলটা আমার কিনে খেতে হয়। আর এই দেখো জুতোগুলো মেয়ে অর্ডার করেছিল, ফাইনালি চলে এসেছে। কেমন হয়েছে জুতোগুলো অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও। স্নান টান করে চলে আসলাম আমার গোবিন্দকে পুজো দিতে। আর আমার গোবিন্দকে পুজো দেব না তা কখনো হয়? সকালে যত তাড়াতাড়ি পারি আমি চেষ্টা করি যে সকাল সকাল ঘুম থেকে উঠে গোবিন্দকে একটু পুজো দেওয়ার জন্য। আর গোবিন্দকে যদি না খেতে দিই, সারাদিন তো আমরা সকাল দুপুর রাত কত কিছু খাই, তাকে যদি সকাল সকাল না খেতে দিই তা কখনো হয়? আর আমি পুজো পাঠ করতে কিন্তু খুবই ভালোবাসি। আর এই দেখো পুজো করতে বসে পড়েছি, আমি মন্ত্র পড়া শুরু করে দিয়েছি। আসলে কি বলতো, পুজো আশ্রা করলে দেখবা মনটাও ভালো লাগবে। আমি তো মনে করি সংসারের আয় উন্নতি সব কিছু গোবিন্দর হাতে। আমরা মানে সকালে ঘুম থেকে উঠি, সকাল থেকে রাত হয়, রাত থেকে দিন হয়, সেটা কার জন্য? অবশ্যই গোবিন্দর জন্য। তা আমরা যার দয়াতে বেঁচে আছি, যার দয়াতে আছি, আমি তাকে আগে সেবা করব না? সেও তো আমার সন্তান, আমার বন্ধু। আমি কিন্তু আমার মানে গোবিন্দকে আমি বন্ধু বলে রাখি। কারণ আমি গোবিন্দকে বন্ধু বলেছি এ কারণেই, অরিজিনাল বন্ধুর থেকে আমার গোবিন্দ বন্ধু হওয়া অনেক ভালো। আমি যাকে যাকে বন্ধুত্ব করে গল্প করেছি, অনেক কথা বলেছি, তারাই আমাকে আঘাত করেছে। এই জন্য আমি মনে করি মানুষ থেকে আমার গোবিন্দই ভালো। আর আমার গোবিন্দকে পেয়ে আমি অনেক 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 খুশি, অনেক হ্যাপি। কারণ আমি মনে করি মানে 5টা বাজে আলোচনা করার থেকে মানে সারাদিন মুখে একটু গোবিন্দর নাম নেব, এতে আমার উন্নতি হবে, তাই না? আর এই দেখো আমার মাছগুলো দেখো কি সুন্দর খেলা করছে। ওরা কিন্তু আমার একটা সুইট সুন্দর অ্যাকোয়ারিয়ামের মাছ। আর এই মাছগুলো কিন্তু আমরা খুবই পছন্দ করি। এক ঝাঁক মাছ থাকলে কিন্তু খুবই ভালো লাগে। চলে এসেছি রান্নাঘরে ভাত খেতে। আজকে রান্নাঘরে খাবো, কি দিয়ে খাবো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। কে নিরামিষের মধ্যে যাচ্ছে? আমি মাছ মাংস যেদিন হয় না সেদিন নিরামিষই বলি। মুসুরির ডাল, পুঁই মিচুরি ভাজা, আর গরম গরম ভাত, তার সাথে আছে সয়াবিনের তরকারি। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের খাবার।
দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি। মা দেখো চা করে চলে এসছে ঘরেতে। আমি কিন্তু সন্ধে দিয়ে জামা কাপড় চেঞ্জ করে আমিও চলে আসছি মাদের সাথে চা খেতে। তার আগে কিন্তু সুব্রত বসে পড়েছে আর আমি দেখো ফ্রেশে চলে আসলাম। তারপরে আমার একটুখানি কাণ্ড দেখলাম, সেই কাণ্ডটা দেখো, দেখেছো কি করছি আমি? তো সবই কিন্তু সুব্রত তুলতে হয়, এটা তুলেছে। আমার যে এত লজ্জা লাগছে কি বলবো আর তোমাদেরকে। আশরাফ আঙ্কেল কোথায় আছে? তাড়াতাড়ি আসো, দেখলাম তো কি শুরু করেছিল। হ্যাঁ, তোমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। করতেই হবে। হঠাৎ 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 করে ওই দেখো দিবি না এসো। আরে আস্তে দাদা ভাই কি দেবে আমার কাছে? ওই দেখো দেখেছো দেখেছো লিপ বাম আছে। এখন নোবো। আগের দিন তো দেখলেই যে আমি মাসের বাজার আনতে গেছিলাম। তা মাসের বাজার আনার পরে কিন্তু আমি কিন্তু সেদিনকে আর টেবিলে ঢালিনি, তার পরের দিনকে টেবিলে ঢেলে দেখো সব কিছু মাল গুনছিলাম। কারণ আমার একটা জিনিস যে আমি যা লিখি সেইগুলো আমি সব শিল্পের সাথে মিলিয়ে নিই, কোনটা আমার আছে কোনটা আমার নেই আর কোনটা আনা হয়নি। কারণ আমি দেখো মাসের বাজার লেখা মানে A to Z, মানে আমার ব্রাশ থেকে একদম আমার নারকেল তেল পর্যন্ত সবই কিন্তু আমার লিখতে হয়, চা চিনি দুধ সবই লিখতে হয় কিন্তু। হ্যাঁ দেখো এই জন্যই আমি মিলিয়ে নিচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার ফাইনালি মাসের বাজারটা নিয়ে চলে এসেছি। আমার তো আবার জানো একবার লিখি মাসের বাজার, তারপরে যে কতদিন পর বাদে আসে তোমাদেরকে আর কি বলবো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।